হ্যালো ফ্রেন্ড, তোমরা যারা 2021-এ আইটিআই করছো, তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। কারণ এই চ্যানেল তোমাদের অনেক আইটিআই রিলেটেড এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক তোমাদের আপডেট দেবে। তো সেই সমস্ত আপডেট সবার প্রথমে পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো এবার আসছি ভিডিওর টপিকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে 2021-এ আইটিআইতে অ্যাডমিশন নিতে গেলে কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে। তো যারা 2021-এ আইটিআইতে অ্যাডমিশন নিতে চাও, তো তোমরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিওটি শুরু করি। তো আধার কার্ড, প্রথমে যে তোমাদের ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটা হলো আধার কার্ড। তো 2019-এ আধার কার্ডটা ম্যান্ডেটরি ছিল। তো আধার কার্ড না থাকলে কোনো স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করতে পারতো না। কিন্তু 2020-তে সেটাকে সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। তো তোমার আধার কার্ড থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং আধার কার্ড যদি নাও থাকে তাও তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো আধার কার্ড এখন ম্যান্ডেটরি নয়। তো তোমার যদি আধার কার্ড নাও থাকে তুমি কিন্তু আইটিআই করতে পারবে। তো এটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার যে আধার কার্ডটা তোমাদের কিভাবে প্রয়োজন হবে। তো পরের যে ডকুমেন্টস সেটা হলো কাস্ট সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেট, তো যারা এসসি আছো বা এসটি আছো কিংবা ওবিসি এ কিংবা ওবিসি বি, তো তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে শো করতে হবে। হয়তো তোমার কাস্ট সার্টিফিকেট নেই কিন্তু তুমি ফর্ম ফিল আপের সময় কাস্ট সার্টিফিকেটের জায়গায় তুমি ইয়েস করে দিলে, তাহলে কিন্তু তোমার ফর্মটা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে। কারণ তোমার যখন ভেরিফিকেশন হবে তুমি যদি তোমার কাস্ট সার্টিফিকেট শো না করাতে পারো, তাহলে কিন্তু তোমার ফর্ম সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে, তুমি কিন্তু আইটিআই করতে পারবে না। তার জন্য কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট যদি না থাকে তুমি কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবে আইটিআই করতে পারবে। তার জায়গায় কিন্তু কোনো রকম এসসি এসটি কিংবা ওবিসি এ বা ওবিসি বি কোনো রকম জায়গায় তোমরা ঠিক চিহ্ন করবে না। তো এটা সম্পূর্ণ ক্লিয়ার যে কাস্ট সার্টিফিকেট কাদের প্রয়োজন এবং কি করতে হবে। তো এর পরের যে ডকুমেন্টস সেটা হলো 10th-এর মার্কশিট। তো এই মার্কশিট তোমাদের শো করতে হবে এবং মার্কশিটের যে নাম্বার, বিশেষ করে তোমাদের ভৌত বিজ্ঞান এবং তোমাদের যে অঙ্ক, এই সাবজেক্টের নাম্বার তোমাদের এখানে দেখা হবে। তার জন্য তোমাদের যে মার্কশিট, এই মার্কশিটের নাম্বার তোমাদের ওখানে শো করতে হবে। তোমাদের কত নাম্বার তোমরা পেয়েছো সেটা ওখানে দিতে হবে। তার জন্য তোমাদের 10th-এর মার্কশিট তোমাদের প্রয়োজন হবে। এরপর অ্যাডমিট, ৪ নম্বর যে ডকুমেন্টস সেটা হলো অ্যাডমিট। তো অ্যাডমিটটা সাধারণত তোমাদের যে ডেট অফ বার্থ সেটা দেখার জন্য তোমাদের অ্যাডমিটটা লাগবে। তো সেটা তোমাদের যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেখানে তোমাদের নিয়ে যেতে হবে। তো এরপর আসছি ফটোকপিতে। তো তোমাদের ৩ কপি ফটোকপি লাগবে। ঠিক আছে? তো তোমরা যখন অ্যাডমিশন নেবে সেখানে তোমাদের অ্যাডমিশন করার সময় তোমরা সেখানে ফটো ৩ কপি নিয়ে যেতে পারো। তো এবার পর আসছি যারা এম গ্রুপে অ্যাপ্লাই করবে। তো এম গ্রুপে অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু 10th-এর মার্কশিট লাগবে এবং তুমি যদি ই গ্রুপে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের 8-এর যে মার্কশিট সেই 8-এর মার্কশিট তোমাদের দিতে হবে। এবং ফর্ম ফিল আপ করার সময় যারা এম গ্রুপে করো কিংবা ই গ্রুপে করো, তো তোমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেট যারা বা যারা এসসি আছো, ওবিসি আছো, এসটি আছো, তাদের কিন্তু 200 টাকা দিতে হবে। কিন্তু যারা ওমেন বা যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট তাদের কিন্তু 100 টাকায় কমপ্লিট হয়ে যাবে ফর্ম ফিল আপ। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফি কাদের কত লাগবে। তো আশা করি তোমাদের এটা বোঝাতে পারলাম। তো যারা জেনারেল ক্যান্ডিডেট এবং যারা এসসি, এসটি, ওবিসি কিংবা ওবিসি এ, ওবিসি বি, তাদের কিন্তু 200 টাকা দিতে হবে ফর্ম ফিল আপ করার সময়। এবং যারা ওমেন বা যারা কন্যাশ্রী ক্যান্ডিডেট তাদের কিন্তু 100 টাকা হলে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা যদি জানতে চাও আইটিআই করতে কত টাকা তোমাদের টোটাল খরচ হবে, তো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পারলে যে আইটিআই করতে কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হয়। এছাড়া তোমাদের যদি ভিডিও রিলেটেড কোনো ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে নাও।